স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্টাডি উইথ জিসিপি। আজকে আমরা জীবনের প্রবাহমানতা চ্যাপ্টারের শেষ অংশটুকু পড়ব। এখান থেকে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন থাকে। শেষ অংশটা আজকের টপিক হলো মানব বিকাশের দশাসমূহ, ফেজেস অফ হিউম্যান ডেভেলপমেন্ট। মানব বিকাশের দশাকে 5টি ভাগে ভাগ করা হয়। নাম্বার 1, সদ্যজাত দশা শুরু হয় মাতৃজঠরে যখন আমরা 280 দিন থাকি, তারপরে ভূমিষ্ঠ হওয়ার পর থেকে 3 বছর পর্যন্ত। অনেক মনোবিদ আবার 2 বছর বলেছেন সেটাকে। তো জেনারেলি 0 থেকে 3 বছর পর্যন্ত সময়টা হলো সদ্যজাত। এই সময় শিশুর ওজন থাকে 2.5 কিলো থেকে 3 কিলো, এবং এই সময় এরা পুরোপুরি মা বাবার উপর বা পরিবারের লোকজনের উপর নির্ভর করে, ডিপেন্ডেন্ট হয়, এবং এই দশার শেষের দিকে ওরা হাঁটতে ও কথা বলতে শেখে। তারপর চলে আসি 2 নম্বর দশা, শৈশব দশা বা চাইল্ডহুড। 3 থেকে 11 বছর বয়স পর্যন্ত এই শৈশব দশার স্থায়িত্বকাল। প্রারম্ভিক শৈশব দশা শিশুরা খেলা করে, এই সময় হলো ওদের খেলার সময়। এই সময় শিশুদের উচ্চতা দ্রুত বৃদ্ধি পায় এবং পরবর্তী শৈশবকাল হলো বিদ্যালয়ের সময়, এবং এরা বিদ্যালয়ে যায়। এই সময়ে যে গুরুত্বপূর্ণ ব্যাপারটা ঘটে সেটা হলো শিশুদের আবেগের বহিঃপ্রকাশ। মনোবিদরা এই সময়টাকে গ্যাং এজ বলেছেন। গ্যাং এজ, দলবদ্ধভাবে স্কুলে একসঙ্গে থাকে, গ্যাং বলা হয় একে, হ্যাঁ, গ্যাং এজ। 3 নম্বর যে দশাটা সেটা হলো বয়ঃসন্ধি, অ্যাডোলেসেন্স দশা। আমাদের মানব বিকাশের সবথেকে গুরুত্বপূর্ণ দশা হলো বয়ঃসন্ধি দশা। 11 থেকে 19 বছরের মধ্যে বয়ঃসন্ধি কাল বলা হয়। এই সময় হরমোনের প্রভাবে বালক বালিকাদের দৈহিক পরিবর্তন হয়। বালিকাদের মধ্যে নারী সুলভ সত্তা ফুটে ওঠে, পুরুষদের পেশিবহুল দেহ হয়। মনোবিদরা এই সময়কে ঝড়ঝঞ্ঝার কাল বলেছেন। এবং যে প্রশ্নটা থাকে এটা হলো মুখ্য বৃদ্ধিকাল। এই সময় পিটুইটারি গ্রন্থি থেকে বিভিন্ন যৌন হরমোন ক্ষরিত হয়, যেমন পুরুষদের ক্ষেত্রে টেস্টোস্টেরন এবং স্ত্রী দেহের ক্ষেত্রে প্রোজেস্টেরন। এই হরমোন দুটোই বালক বালিকাদের দৈহিক পরিবর্তনের জন্য দায়ী। পুরুষদের বা বালকদের গলার স্বর চেঞ্জ হয়ে যায়, ঠিক আছে। এবার নেক্সট হলো পরিণতি দশা, অ্যাডাল্টহুড। এই দশার সময়কাল 19 থেকে 60 বছর পর্যন্ত। এই দশায় বৃদ্ধি বন্ধ হয়ে যায়। লম্বায় তো বাড়বেই না, অনেক সময় চওড়ায় বাড়তে পারে, ফ্যাট জমা হয় শরীরের বিভিন্ন অংশে। শুক্রাশয় ও ডিম্বাশয়ের পূর্ণ বিকাশ ঘটে। এই দশার একটা উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হলো এরা স্বাধীনভাবে বাঁচতে চায়, মানে কলেজ ইউনিভার্সিটি শেষ হয়ে যায় এই দশায়, এবং কর্মে স্বনির্ভর হতে চায়। 5ম দশাটি হলো বার্ধক্য দশা বা সেনেসেন্স। 60 বছর থেকে বা তার পরবর্তী যে সময়টা, এটা হলো বার্ধক্য দশার মধ্যে পড়বে। এই সময় প্রজনন ক্ষমতা হ্রাস পায়, যা সাধারণত যে সরকারি কর্মচারী যারা থাকে রিটায়ারের সময় হয়ে যায়, এবং দৃষ্টিশক্তি কমে যেতে পারে, উপযোজন ক্ষমতা হ্রাস পায়, চোখে অনেক সময় ছানি পড়ে, শ্রবণ শক্তি কমে যায়, অস্থি ভঙ্গুর হয়, রোগ প্রতিরোধ ক্ষমতা কমে গিয়ে বিভিন্ন বার্ধক্যজনিত অসুখে ভুগতে থাকে এবং পরিশেষে মৃত্যুমুখে পতিত হয়। মানুষের গড় আয়ু এক্ষেত্রে সাধারণত 75 বছর ধরা হয়। তাহলে আজ ছিল এটুকু পর্যন্তই। আমাদের জীবনের প্রবাহমানতা 2য় অধ্যায় শেষ হলো। একটা গুরুত্বপূর্ণ অধ্যায়, বড় চ্যাপ্টার। পরে নেক্সট আমরা নতুন চ্যাপ্টার শুরু করব, বংশগতি এবং কয়েকটি
সাধারণ জিনগত রোগ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তোমরা কমেন্ট করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে, আর চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করে দিও নতুন নতুন ভিডিও পেতে। টাটা, বাই বাই।